মুনতাহার আব্বুকে দিয়ে বাজার করাবো, আর সে কোনো ভুল করবে না। তা কী করে হয়, তাকে বলছিলাম রসুন আনতে, তো সে নিয়ে আসলো এতগুলো পেঁয়াজ। তা আমার ঘরে অনেকগুলো পেঁয়াজ আছে, তো নিয়ে আসছে আর কি করব। আর এই তো লিচু, এই বছরে প্রথম লিচু আমাদের ঘরে আনা হলো, এর আগে আনা হয় নাই। তো লিচুগুলো এত একটা মিষ্টি লাগে নাই, টক টক লাগছিল। আর এই তো কাপড় চোপড় কেটে রাখছি, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এই কাজের ভিতরে বসে থাকতে হয়, যেহেতু সামনে ঈদ আর এখন প্রচুর পরিমাণ চাপ আমার কাজে। তো সকালে সারাদিনের কাজগুলো আমি সকালবেলাতেই শেষ করে ফেলি। আর এখন এই তো মেশিনে বসবো সারাদিনের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে সমতে আমরাও ভালো আছি। আমার ভিডিও ছাড়ার কথা ছিল কালকে, তো কালকে যখন ভিডিওটা ছাড়বো তখনই হচ্ছে বাসায় অনেকগুলো মেহমান চলে আসছে, তো মেহমানের সামনে তো ভিডিওটা ছাড়া সম্ভব হয় নাই, সেজন্য হচ্ছে আজকে ছাড়া হবে। এমনিতে আমার চ্যানেলের অবস্থা খারাপ, যতই চেষ্টা করি যে রেগুলার ভিডিও ছাড়ার, কিন্তু হয়ে ওঠে না, আসলে সময়ের সাথে পারতেছি না। আর এখন যেহেতু বললাম প্রচুর পরিমাণ কাজের চাপ, কোনটা রেখে কোনটা করবো দিশে পাই না। যাই হোক, রান্না বান্না করতে চলে আসলাম। তো আজকে কি রান্না করবো, একদম সাধারণভাবে রান্না করব। তো আজকে হচ্ছে মুগ ডাল রান্না করব। আর এই তো ভাতের পানিটা বসে দিছি, তো এখন হচ্ছে চালটা দিয়ে দিব ধুয়ে। পানিটা গরম হয়ে গেছে। তো এত ভোর 3টা বাজে উঠি, তারপরও কাজের সাথে পারতেছি না, সময়ের সাথে কি করব, এত বিজি হয়ে যাচ্ছি। এর ভিতরে হচ্ছে দুনো ছেলে মাদ্রাসা এখনও বন্ধ দিচ্ছে না, তো তাদেরকে নাস্তা পানি বানিয়ে খাওয়াতে হয়। তারপর হচ্ছে বাড়িতে কাজ চলতেছে, সেটাও দেখাশোনা করতে হয়। তো সব মিলিয়ে অনেক ব্যস্তময় দিনটা পার করতেছি। তো আজকে হচ্ছে কলা ভর্তা করব, আর মুগ ডাল রান্না করব, আর সাথে হচ্ছে দুন্দুল ভাজি করব। এই তো এখন সব কিছু ধুয়ে রেডি করতেছি, আর চুলাতেও রান্না বসিয়ে দিছি। কলাটা সিদ্ধ দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ডালটা একটু ভেজে নিয়েছি, তো এখন একটু ভিজিয়ে রাখলাম। তো ভাজি করার জন্য দুন্দুলগুলো এখন আমি সিলে নিতেছি পিলার দিয়ে। আর দুন্দুলগুলো একদম কচি ছিল। তো দুন্দুল ভাজি কিন্তু খেতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি, তাই না বলেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। তো কিন্তু এতগুলো দুন্দুল ভাজি করার পর অল্প একটু হয়ে যায়। দুন্দুলগুলো কাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভাজির সাইজে কেটে নিতেছি। তো দুন্দুল যতই মোটা করে কাটি না কেন, কিন্তু রান্নার শেষে কিন্তু গলেই যায়। তো আমি একসাথে পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজিটা বসিয়ে দিব। এই তো আমার কাটা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর একটু হলুদ, সামান্য একটু হলুদ, আর অল্প একটু লবণ। তো এখন দিয়ে দিব তেল, তারপর হচ্ছে কয়েকটা মরিচ দিয়ে দিব একটু জাল হওয়ার জন্য। তো চুলাতে আমি বসে দিছি রান্না, আর এখান দিয়ে হচ্ছে কলাটা একটু সিদ্ধ করে নিছি এক ফাঁকে। তো এই ফাঁকে হচ্ছে মরিচটা টেলে নিব ভর্তার জন্য, তো একটু বেশি করে নিলাম, রেখে দিব। আর যতটুকু লাগবে ততটুকু হচ্ছে ভর্তার ভিতর দিব। তো এই ফাঁকে হচ্ছে কলাগুলো একটু ভেজে নিব। আর কলা ভর্তা কিন্তু এভাবে করলে অনেক বেশি মজা লাগে। আপনারা এইভাবে কলা ভর্তা করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে যেভাবে আমি ভর্তাটা বানিয়েছি। তো প্রথমে একটু কলার ভাপ দিয়ে পানিটা ফেলে এখন হচ্ছে কলাটা একটু ভালো করে ভেজে নিছি। এখন হচ্ছে আমি কলাতে যে পেঁয়াজ দিব আর একটু ধনেপাতা দিব, তো এটা হচ্ছে একটু ভেজে দিব। অত বেশি না, হালকা একটু ভেজে নিব, যাতে করে ভর্তাটা অনেকক্ষণ ধরে থাকলেও নষ্ট না হয়। তো আমার এখানে একটা কলার ভর্তা, তো অনেকটা পরিমাণ ভর্তা হয়ে গেছে। আর এই তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর এখান দিয়ে হচ্ছে ডাল বসানোর জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর এই তো ভর্তার জন্য সব কিছু রেডি, এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নিব। তো এই ফাঁকে হচ্ছে ডালটা বসিয়ে দিব, ডালটা বসিয়ে আমি ভর্তাটা করে নিব। ভর্তাটা করা হলে আমার রান্না শেষ। তো এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদের কাছে একটা আবদার থাকবে, আমার ভিডিওটা দেখার শুরুতেই লাইক করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই তো এখান দিয়ে ডালটা হচ্ছে, আর হচ্ছে এখান দিয়ে ভর্তা বানিয়ে ফেললাম, আর ভাজিটাও করে নিছি। ভাত হয়ে গেছে, তো ডালটা এখন নামিয়ে নিব। ডাল কিন্তু এখনও বলক আসতেছে, তো কয়েকটা মরিচ দিয়ে দিলাম। এভাবে মরিচ দিলে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। আর এত সুন্দর গ্রান বের হয়েছে মুগ ডালের। কালকে রাত থেকে কারেন্টে এত ডিস্টার্ব করতেছে, তার মাঝে হচ্ছে বৃষ্টি, পুরা ঘরেই অন্ধকার, মেশিনে বসতে পারতেছি না। আর মেশিনে না বসলে আমার তো অবস্থা খারাপ, সময় তো বেশি নাই, সবার কাপড় দিতে হবে। এই তো এখান দিয়ে হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে নিলাম, ভাজি ভাত সব কিছু রেডি। তো ডালের চুলাটা এখন অফ করে দিব। তো ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।